ছাত্র জনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তবে মাঝে মধ্যেই সামনে আসছে স্বৈরাচার হাসিনা সহ দলটির একাধিক নেতার ফোনালাপ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল ভাইরাল হয়েছে। আমরা পরামর্শক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। গ্রুপ কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন, আমাদের সব টিম রেডি আছে, আমাদের সম্রাট ভাই এখানে আছেন, রাজধানীতে আমরা থাকতে চাই। আমাদের স্পষ্ট কথা যে রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুমাতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দেবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি। আমরা মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক। তাকে বলতে শোনা যায়, আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন। আমাদের ইতিহাসে যেন আর থুতু না পড়ে। পদ বড় নয়, আদর্শ বড়। আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন, কর্মীদের বুঝায়ে তাদের কৌশলগত ট্রেনিং দেন। প্রায় 6 মিনিটের ফোন কলে তিনি আরও বলেন, সব বিভাগ জেলার সাথে যোগাযোগ হয়েছে, সময়মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে। আমরা সময়মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আপনারা তার রেজাল্ট পাবেন। অনেকেই বলছে গাজীপুরে গতকালের ঘটনা তার এই বক্তব্যেরই ফলাফল। গতকাল রাত 9টার দিকে গাজীপুর মহানগর শ্রীরাধম দক্ষিণ খান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের উপর হামলা করেছে স্থানীয়রা। এতে অন্তত 15 শিক্ষার্থী আহত হন। জাহাঙ্গীরের এই ফোনালাপে পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকেও বিভিন্ন পরিকল্পনার কথা বলতে শোনা যায়। শেখ মুজিবকে গালি দেওয়ার অপরাধে মেয়র পদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়া জাহাঙ্গীর এখন মুজিবের সৈনিক হওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তারই নজির তৈরি করতে একাধিক হামলার ছক কষেছেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে বলে এই কথা? এখন আমাদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে। প্রশাসন নীরব কেন? আমাদের উপর আজকে আমাদের উপর কিভাবে হামলা করে? আমাদের ভাই কত রক্ত দিবে? আর লোক রামদা এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আটক করছে। আমার সাথে শুধু 2টা ভাইয়ের লাস্ট কথা হয়েছে যে ভাই যেভাবে হোক আমাদের বাঁচান, এই কথাটা তারা বলছিল। এরপর থেকে তারা তাদের মোবাইল বন্ধ এবং তাদের প্রত্যেকের মাথা দিয়ে খণ্ডিত, রক কেটে দেওয়া। ওই ঘটনার প্রতিবাদে আজ গাজীপুরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। সেখানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। একদল গ্রেফতার করে 2 দিন পর আদালতে বিচারক নামের কিছু অকল পুষ্পার্থ যারা ওই খুনি হাসিনার দোষর তারা আবার গিয়ে তাদেরকে জামিন দিয়ে দেয়। এ ঘটনার জেরে দেশজুড়ে শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে সরকার। বাংলাভিশন নিউজ ডেস্ক।